চট্টগ্রামে এডিস মশার প্রজনন ও লার্ভার ঘনত্ব গত 1 বছরে দ্বিগুণ হয়েছে, আর এর প্রভাব পড়েছে নগর জীবনে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এবার ডেঙ্গুর চেয়েও চিকুনগুনিয়া ঘরে ঘরে মারাত্মক আকার ধারণ করেছে, যা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মশা নিধনে কার্যকর ও সমন্বিত উদ্যোগের অভাবে এ রোগের দ্রুত বিস্তার বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। 2024 সালে চট্টগ্রামে এডিস মশার লার্ভার ঘনত্ব ছিল 36%, যা এবার আইইডিসিআর গবেষণায় পৌঁছেছে 75.29%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান যেখানে 20%, সেখানে চট্টগ্রামের এই চিত্র রীতিমতো ভয়াবহ। এডিস মশার ভয়াবহ প্রভাব পড়েছে চট্টগ্রামের মানুষের জনস্বাস্থ্যে। শহরটিতে এবার ডেঙ্গু চেয়ে চিকুনগুনিয়ার রোগী বেশি। চলতি বছরে 764 জনের চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে শহরটিতে। শরীর ব্যথা, জ্বর, কাঁপাই জ্বর ওঠের, আর জ্বর কমে সারে না। মেডিকেল সিটি ভর্তি আছিল 9 দিন। হঠাৎ একদিন রাতে গা খাবি জ্বর আসছিল, হঠাৎ গা প্রচন্ড ব্যথা, চারিদিকে সব দিকে ব্যথা হয়ে হঠাৎ। তা আমি 7 দিনের মতো এখানে ওষুধ খাইছি, কোনো ব্যথা কমছে। এখন বেড়ে গেছে আর কি, বর্ষাকাল তো জ্বর বৃষ্টি হচ্ছে, একটু বেড়ে গেছে মশা। ওষুধ দিলে ভালো হতো আর কি। সাধারণ জনগণ স্বাভাবিক ওই আপনার ওষুধটা ব্যবহার করলে ডেঙ্গু মশা নিধন হলে জনগণ সুস্থ থাকতো আর কি। কীটতত্ত্ববিদরা বলছেন, মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে হলে মশার প্রজনন স্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। এই কাজে সিটি কর্পোরেশনকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। চিকুনগুনিয়া যদি সঠিক সময়ে আমরা নিশ্চিত করে আমরা আইডেন্টিফাই করতে না পারি এবং এই চিকুনগুনিয়া রোগী যদি আমাদের সমাজে ঘোরাফেরা করে, তাহলে দেখা যাবে যে এটি এপিডেমিক আকার ধারণ করবে। কারণ চিকুনগুনিয়া ধরা পড়লে তাকে মশারির ভিতরে রাখতে হবে, তাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, যেন তাকে মশায় কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে। চট্টগ্রাম শহরকে মশাবাহিত রোগের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে স্থানীয় প্রশাসন, নগর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নগরবাসীকে দ্রুত তৎপর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, নাগরিক,